তিন রকমের মজাদার ভর্তা রেসিপি ঝটপট মাত্র 2 মিনিটে যে কেউ তৈরি করে নিতে পারবে। তো কিভাবে চলো শেয়ার কর। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লগ অ্যান্ড কুক। তো দেখো, প্রতিদিনের মতো নতুন আরেকটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে আমি তোমাদেরকে 3 রকমের ভর্তা বানিয়ে দেখাবো ঝটপট এবং খুব সহজেই। তো দেখো, এখানে আমি শুটকি মাছ নিয়েছি। তো এই শুটকি মাছ এবং তার সঙ্গে আছে আলু এবং ধনিয়া পাতা। তো এগুলো আজকে আমি তোমাদেরকে ঝটপট ভর্তা বানিয়ে দেখাবো। তো গরম গরম ভাত বা এখন শীতের সিজন চলছে, পিঠা খাওয়ার ধুম। তো তোমরা চিতই পিঠা দিয়েও এই ভর্তাগুলো খেতে পারবে। যে কোনো কেউ একবার এই ভিডিওটি দেখলে বানিয়ে নিতে পারবে। তো চলো কিভাবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভর্তাগুলো বানানো যাক। তো সবার আগে আমি ধনিয়া পাতাগুলো ভর্তা বানিয়ে দেখাবো তোমাদেরকে। তো আমি এখানে কাঁচা মরিচ আর লবণ আর কাঁচা রসুন নিয়েছি। তো আমি এই ধনিয়া পাতাগুলো আজকে তোমাদেরকে কাঁচাই ভর্তা বানিয়ে দেখাবো, কারণ চিতই পিঠার সঙ্গে কিন্তু এই ধনিয়া পাতা ভর্তা, কাঁচা যে ধনিয়া পাতাটা থাকে, এটা ভর্তা দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এখন আমি কুচি করে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম, দিয়ে দেখো ভর্তা বানিয়ে নিলাম। তোমরা চাইলে ব্লেন্ডারে অথবা শিলনোড়াতেও এটা ভর্তা বানিয়ে নিতে পারো। তো তৈরি হয়ে গেল মজাদার ধনেপাতার ভর্তা। তো চলো বাকি ভর্তাগুলো বানিয়ে নেওয়া যাক। কিভাবে বানাচ্ছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো, চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এটাতে সবার আগে আমি সব কিছু ভেজে নেব। তো চলো সবার আগে শুটকিগুলো ভেজে নেওয়া যাক। তো শুটকিগুলো আমি ঠান্ডা পানি দিয়ে আগে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এখন আমি ভেজে নিচ্ছি। তো আমি একটুখানি তেল দিয়ে ভেজে নেব, তাহলে মুচমুচে হবে। তো দেখো, আমি কিন্তু 1 ফোঁটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তো 1 ফোঁটা না, তো এখানে আমি 1 চা চামচের মতো সাদা সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে সরষের তেলটাও ইউজ করতে পারো। তো এগুলো একদম আমি মুচমুচে করে ভেজে নেব। তো এগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি। এগুলোর পর আমি এখন ভেজে নেব শুকনো মরিচ। তো আমি এই ভর্তাটা শুটকি ভর্তা এবং আলু ভর্তা আমি শুকনো মরিচ দিয়ে করব, এই জন্য আমি শুকনো মরিচ ভেজে নিলাম। তো এখন আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ আর আস্ত রসুন এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম। তো এগুলো আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তো এগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি, দেখো নেড়ে চেড়ে। তো এগুলো আমি হালকা ভেজে উঠিয়ে নেব। তো চলো এখন ভর্তা করে নেওয়ার পালা। তো এখন আমি ভর্তা বানিয়ে নেব। তো এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি এখন উঠিয়ে নিচ্ছি। তো দেখো সব কিছু আমি রেডি করে নিয়েছি, এখন ভর্তাটা বানাবো। তো সবার আগে আমি শুকনো মরিচগুলো ভালোভাবে ভর্তা বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু হাত দিয়েও ভর্তাটা বানাতে পারো, অথবা তোমরা শিলনোড়াতেও ভর্তাটি বানাতে পারো, আবার চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারো। তো আমি, তোমরা জানো, এই মাটির বাসনটার মধ্যে সবসময় ভর্তা বানিয়ে থাকি, তাই আমি সেইটাতেই ভর্তা বানাচ্ছি। তো সবার আগে আমি আলুগুলো ভর্তা বানাচ্ছি। তো আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। তো অর্ধেকগুলো মরিচ যেগুলো আমি ভর্তা বানিয়েছিলাম সেগুলো উঠিয়ে নিলাম। তো এখন আমি আলুগুলো ভর্তা বানিয়ে তারপর শুটকিগুলো ভর্তা বানাবো। তো দেখতে থাকো আমি কিভাবে ভর্তাটা বানাচ্ছি। তো এখন আমি এগুলোর মধ্যে কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো তোমরা জানো আলু ভর্তাতে কিন্তু কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু অসাধারণ লাগে। তো এখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো এটা অপশনাল, তোমরা যদি পছন্দ করো তাহলে দিও, আর যদি পছন্দ না করো তাহলে সরিষার তেলটা স্কিপ করতে পারো। তো আমি জানি সাধারণত আলু ভর্তার মধ্যে সরিষার তেল দিলে কিন্তু অসাধারণ লাগে। তো দেখো আলুগুলো ভর্তা বানানো হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। এখন শুটকিগুলো ভর্তা করার পালা। এখন আমি সবার আগে শুটকিগুলো ভর্তা করে নিচ্ছি, তারপর বাকি উপকরণগুলো দিয়ে দেব। তো দেখো এখন আমি দিয়ে দেব পেঁয়াজ আর রসুনগুলো। এখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল, দিয়ে আবারও খুব ভালোভাবে আমি এই ভর্তাটা বানিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায় তাহলে আমার সার্থকতা।
যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। তো তোমরা অনেক রকম ভর্তা খেয়েছো, তো আমি রিকোয়েস্ট করব আমি যেভাবে ভর্তাগুলো বানালাম একবার হলেও বাসায় ট্রাই করতে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো শুটকিও ভর্তা করা হয়ে গেছে, তৈরি হয়ে গেল আমার মজাদার 3 রকমের ভর্তা। তোমরা গরম গরম ভাত অথবা এখন যে চিতই পিঠা আমরা বানাই সেই চিতই পিঠা দিয়েও কিন্তু এই ভর্তাটি যে কেউ একবার খেলে এর প্রেমে পড়ে যাবে। তো আমি রিকোয়েস্ট করব একবার হলেও বাসায় তৈরি করার জন্য। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। প্রতিদিন আমি তোমাদেরকে কিছু না কিছু দেওয়ার রেসিপি দেওয়ার চেষ্টা করি। যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।